বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আছি গড়িয়াতে, মানে সাউথ কলকাতায় গড়িয়ার একটা খুব বিখ্যাত পুজোতে, সেটা হচ্ছে গড়িয়ার নবদুর্গাতে। দেখতে পাচ্ছি আমি একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। তো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে সমস্তটা দেখাবো। আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে না স্কিপ করে। বন্ধুরা আজকে কিন্তু 4 অক্টোবর, মানে 4 তারিখ, আর আমি এসে পৌঁছে গেছি এখন কিন্তু বরদাপ্রসাদ হাই স্কুলের সামনে। অর্থাৎ হচ্ছে গড়িয়ার একটি বিখ্যাত পুজো, সেটা হচ্ছে গড়িয়ার মিতালি সংঘের গড়িয়ার নবদুর্গা। গত সাড়ে তিন বছর ধরে ভিডিও করছি, বাট এই পুজোটা আমি প্রতি বছরই মিস করে যাই। আর গত 2 বছর, মানে আগের বছরেও তোমাদের আমি কিন্তু কার্নিভালে তোমাদের প্রতিমাটা দেখেছিলাম, কিন্তু এই বছর আমি দেখতে পাচ্ছ এসে গেছি। তো টোটাল তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এখন সবাই শুরু হয়েছে 2 তারিখ, যতটুকু আমি জানি 2 তারিখ কিন্তু ভার্চুয়ালি কিন্তু মানে মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু উদ্বোধন করে দিয়েছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলটার খুব সুন্দর কিন্তু লাইটিং করেছে। চলো, একদম খুব ঝমঝমে কিন্তু বৃষ্টি পড়ছে, আর বেশি দাঁড়াতে পারবো না, ভেতরে গিয়ে কথা হচ্ছে। চলো দেখো, তোমাদের যদি একটু ভালো করে দেখাই, আমি একদম মাঠের ভেতরে ঢুকে পড়েছি, যেহেতু একদম বিরক্তিকর বৃষ্টি পড়ছে পুজোটাকে মাটি করার জন্য। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাঁশ মাঠের মধ্যে পড়ে আছে, এখন অনেকটা কাজ বাকি আছে, বৃষ্টির জন্য কিন্তু স্থগিত আছে কাজ। দেখতে পাচ্ছ স্টেজ হয়ে আছে, যদিও বা প্রতিমার কিন্তু উদ্বোধন হয়ে গেছে, আর মণ্ডপেরও উদ্বোধন হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো কাদাতে ভর্তি। এই হচ্ছে কাল্পনিক একটা মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর যেটা কিন্তু খুব সুন্দর লাইটিংয়ের কাজটা করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম মধ্যিখানে, যতটুকু আমি এটা তোমাদের দেখিয়ে বোঝাতে চেষ্টা করছি, এটা কিন্তু মনে হয় মহাদেব। তো চলো, ভেতরে প্রতিমা আছে 9খানা মায়ের রূপ, মানে দুর্গাকে মিলিয়ে আরও মায়ের 8খানা রূপ, মানে নবদুর্গা। চলো সেটা দেখাবো, সমস্তটাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বাইরে থেকে কিন্তু ভেতরে চলে এসেছি, কিন্তু ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। যদিও বা এনাদের প্যান্ডেলে খুব একটা বেশি চমক থাকে না, তাও কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু ডেকোরেটটা করা হয়েছে। দেখতে পাচ্ছি এই মিডিল পোর্শনটা, যেখানে ঝাড়টা ইনস্টল করা হয়েছে, সেখানটা কিন্তু খুব সুন্দর করে এই পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে। দেখতে পাচ্ছি টোটালটা, আর খুব সুন্দর টোটাল লাগছে, অনেক কালারফুল টাইপের। মেন যেটা ফোকাস এবছরে, সেটা হচ্ছে নবদুর্গা, মানে প্রতি বছরের মতো এবছরেও তাই। তো চলো তোমাদের একটা একটা করে প্রতিটা মায়ের মুখ, মানে রূপ দেখাই। চলো দেখো, এটা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছি দেবী মহাকালী। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে অসুর কিন্তু নিচে শুয়ে আছে, তার মানে মা কিন্তু এখানে সিংহ বাহিনী, দেখতে পাচ্ছ চতুর্ভুজা। আর মায়ের মুখটা নিয়ে তো কিছু বলার নেই, অসাধারণ মায়ের মুখ। আর এরপরে দেখো নেক্সট যে প্রতিমাটা আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এখানে দেবী কালরাত্রি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসুর কিন্তু মানে পেটের ওপর ভর করে কিন্তু উল্টো হয়ে শুয়ে আছে, তার পিঠের ওপরে কিন্তু দেবী কালরাত্রি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে খড়গ হাতে। আর ওপরে দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ। আর এরপরে আরও কিন্তু প্রতিমা আছে, আর ওইদিকেও কিন্তু অনেকগুলো প্রতিমা আছে। দেখতে পাচ্ছ সবটাই একটা একটা করে দেখাবো। যদিও ভিডিওটা শুরুতে তোমাদের দেখিয়েছি, তা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা লেখা আছে দেবী কুষ্মান্ডা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছ তোমরা অসুর কিন্তু নিচে বাবু, মানে এরকম পা ভাঁজ করে কিন্তু শুয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ বাবা ভোলেনাথ। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেবীর কিন্তু পঞ্চমুণ্ড দেখতে পাচ্ছ, আর টোটাল হচ্ছে 8 হাত, মানে 5খানা মাথা কিন্তু দেবী। আর দেখতে পাচ্ছ 8খানা কিন্তু হাত দেবীর। আর যদি এদিকে একদম শেষের দিকে, মানে দুর্গা মায়ের এদিকে যদি দেখি, তাহলে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেবী বিশালক্ষী। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঘ আছে। আর এদিকে দেখতে পাচ্ছ
যে মহাদেব তিনি আছে, আর মা কিন্তু পেছনে আছে দেখতে পাচ্ছ মা কালী, আর দেখতে পাচ্ছ মা বিশালক্ষী চতুর্ভুজা মা। আর যখন এই প্রতিমাটা যখন বেরিয়েছিল তখন কিন্তু আমি এই সবগুলো প্রতিমা তো দেখাতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে। কিন্তু এই প্রতিমাটা আমি তোমাদের দেখিয়েছিলাম, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছিলে সেটা তোমার কিন্তু মনে আছে। তো চলো নেক্সট যে ওদিকে যাই, এবার ওদিকে গিয়ে তোমাদের দেখাই। দেখো একদম কিন্তু ওই দিক থেকে কিন্তু মানে মা বিশালক্ষীর ওখান থেকে কিন্তু এই দিকটা চলে এসছে, একদম দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা মহাভৈরবী কিন্তু আছে দেখতে পাচ্ছ। একদম মা কিন্তু লাল পাড় সাদা শাড়ি পরে কিন্তু চার হাতে চতুর্ভুজা হাতে কিন্তু বসে আছে। আর মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর, একদম শ্বেত বর্ণা। আর মা কিন্তু গরুর ওপরে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ। আর যদি দেখতে পাচ্ছ এদিকে যদি যাই এবার দেখতে পাচ্ছ মা বৈষ্ণব দেবী, মানে বৈষ্ণব দেবী কিন্তু এখানে বিরাজমান দেখতে পাচ্ছ। মা কিন্তু বাঘের ওপরে কিন্তু বিরাজমান দেখতে পাচ্ছ। আর মায়ের এখানেও কিন্তু অষ্টভুজা মানে আটখানা হাত। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাটা মুন্ডুওয়ালা কিন্তু একটা তোমার অসুর কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। আর যদি দেখো এখানে আরও দুখানা কিন্তু এখনও প্রতিমা বাঘে দেখতে পাচ্ছ, একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা ক্ষেমাঙ্করী, খুব যদি উচ্চারণটা ভুল না হয় তোমরা তাও একবার কিন্তু এতে গিয়ে বলো, কমেন্ট সেকশনে বলো। মা দেখতে পাচ্ছ দেবী কিন্তু ক্ষেমাঙ্করী দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা গ্রিন কালারের অসুর কিন্তু। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মা কিন্তু চতুর্ভুজা মানে চারখানা হাত দেখতে পাচ্ছ। আর একদম শেষ যে মায়ের রূপ যেটা দেখাচ্ছে সেটা কিন্তু মা দেবী দেখতে পাচ্ছ, দেবী পর্ণ সবরী মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালো হাত দেখতে পাচ্ছ। আর মায়ের কিন্তু টোটাল কিন্তু চারখানা মাথা, আর টোটাল কিন্তু চতুর্ভুজা দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু মায়ের যেখানে একটু দেখাবো ওই মায়ের রূপটা, তার আগে দেখে নাও এখানটা খুব সুন্দর করে একটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে, ফুল দিয়ে খুব সুন্দর করে আলপনা করা হয়েছে। তো চলো এবার মায়ের যে রূপ সেটা সামনে গিয়ে তোমাদের আমি দেখাই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু প্রতিমাটা বানানো হয়েছে। যখন বেরিয়েছিল প্রতিমাটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম দেখতে পাচ্ছ যে মায়ের যে প্রতিমা যখন উল্টোডাঙ্গা থেকে বেরিয়েছিল সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেটা কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এবছরে কিন্তু সনাতন রুদ্রপালের সবথেকে বড় প্রতিমার মধ্যে কিন্তু এই একটা প্রতিমা মানে গড়িয়ার নবদুর্গা মিতালি সঙ্গের প্রতিমা, মানে বেলঘড়িয়া ছাড়া কিন্তু এটা সেকেন্ড বড় কিন্তু দুর্গা কিন্তু। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু যদি তোমাদের আমি দেখাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু কার্তিকটা কিন্তু অনেকটাই বড়। যখন বেরিয়েছিল তখন কিন্তু তোমাদের আমি দেখিয়েছিলাম টোটাল প্রতিমাটাই। দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোল্ডেন কালার মানে যে কালোর ওপরে কিন্তু গোল্ড দিয়ে কিন্তু টোটাল যে চালচিত্রটা করা হয়েছে। আর যে মায়ের টোটাল যে প্রতিমার যে গয়নাটা দেখতে পাচ্ছ গোল্ড কালারের মধ্যে কিন্তু করা হয়েছে। 2 তারিখে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়ালি কিন্তু উদ্বোধন করে দিয়েছে দেখতে পাচ্ছ টোটাল প্রতিমা। আর মায়ের যে রূপটা দেখতে পাচ্ছ অসাধারণ, মায়ের রূপ নিয়ে কিন্তু আলাদা করে কিছুই বলার নেই। দেখতে পাচ্ছ খুব সুন্দর মা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রুদ্রাণী বেশি কিন্তু বিরাজমান দেখতে পাচ্ছ টোটাল প্রতিমাটা, একদম কিন্তু অসাধারণ প্রতিমা। তোমাদের যদি তোমরা যদি আসতে চাও এখানে সেটা তো অবশ্যই বলে দেবো আউটফ্রেতে। আর অবশ্যই কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, প্রতিমাটা কিন্তু 14 তারিখ অবধি থাকবে। আর 15 তারিখে তো কার্নিভালে যাচ্ছে এই প্রতিমাটা, তো অবশ্যই কিন্তু 14 তারিখে কিন্তু তোমার মানে 14 তারিখ অবধি কিন্তু এসে তোমরা রাত্রিবেলা এসে অবধি কিন্তু দেখতে পাবে, মানে রাত্রিবেলা বেরিয়ে যাবে 13 তারিখ বা 14 তারিখ সকালবেলা অবধি এসে কিন্তু তোমরা কিন্তু প্রতিমা দর্শন করতে পারবে। টোটাল তোমাদের কিন্তু গড়িয়া নবদুর্গা থেকে আপাতত এইটুকুই আপডেট দিলাম। 2024 সালের জন্য মিতালি সংঘ গড়িয়া নবদুর্গা কিন্তু এতটুকুই তোমাদের দেখালাম। তো গড়িয়ার নবদুর্গা থেকে কিন্তু এতটুকু তোমাদের আমি আপডেট দিলাম। কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। 2 তারিখে কিন্তু উদ্বোধন হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু উদ্বোধন করে গেছে ভার্চুয়ালি। আর এখানে কি করে আসতে হবে সেটা তোমাদের একটু বলে দিই। এখানে কিন্তু আসতে হলে তোমাদের যদি তোমার গুগল ম্যাপে সার্চ করো বড়দাপোসা হাই স্কুল বা মিতালি সংঘ বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর একদম কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল। আর যদি তোমরা রেলে করে আসো সেটা হচ্ছে কিন্তু তোমার গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে। গড়িয়াতে ছিলাম আজকে, গড়িয়া থেকে তোমরা কারা কারা দেখছিল অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যখন কিন্তু প্রতিমাটা উল্টোডাঙ্গা থেকে বেরিয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম, অসাধারণ একটা ব্লগ হয়েছিল। সেটা তোমরা যদি না দেখে থাকো মিক্স করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে অ্যাভেলেবেল আছে, গিয়ে দেখতে পারো। তো চলো আজকে এখান থেকে বিদায় নেবো, আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য।